1971 সাল দেখি নাই, 2024 সাল দেখেছি। 1971 সালে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, স্বাধীনতা পাই নাই। 2024 সালে এসে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি আলহামদুলিল্লাহ। তথাকথিত আওয়ামী লীগ আসিয়া বাংলাদেশকে এমন ভাবে শোষণ করেছেন যে বাংলাদেশে অস্তিত্ব রাখেন নাই। মানুষ সত্য বলবো তো দূরের কথা, যদি কেউ অন্যায় করছে ওই অন্যায়ের সত্যটা সাক্ষী দিতে যায় তাহলে তার উপরে জুলুমের স্টেপ রোলার চলে। চরমনাইতে মুফতি ফয়জুল করিমের গায়ে হাত তুলছে, তারও কোনো বিচার হয় নাই। মামুন হক সাহেবকে অন্যায়ভাবে জেলখানায় বন্দী করে রাখছেন অনেক বছর, তারও কোনো বিচার হয় নাই। এমন ভাবে হাজারো আলেম ওলামা জেলখানায় বন্দী ছিল। এমন একটা দেশে আমরা বসবাস করি যে দেশে আলেমদের তালিকা করা হয়, আলেমরা নাকি দুর্নীতির সাথে জড়িত ছিল, কিন্তু যারাই তালিকা করেছে তারাই তো দুর্নীতির সাথে জড়িত ছিল। এই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারতো না, ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলতে পারতো না, যুবলীগের বিরুদ্ধে কথা বলতে পারতো না। এক সম্মানিত দেশবাসী, সবাইকে জানাই বিজয়ের শুভেচ্ছা। আমরা বইয়ের পাতা শুনেছি এবং দাদাদের মুখ থেকে শুনেছি 1971 সালে পাকিস্তান বাহিনী নাকি বাংলাদেশের উপর অনেক জুলুম করেছে। পূর্ব পাকিস্তান ছিল আমাদের বাংলাদেশ, এই পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করেছে, তাদের সাথে যুদ্ধ করেছে। 1971 সালে যুদ্ধ করে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তবে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তবে স্বাধীনতা পাইনি। স্বাধীনতাটা কিভাবে পাবো, স্বাধীনতা কেমনি পাবো? একটা দল আসিয়া বাংলাদেশটাকে এমন ভাবে শোষণ করা শুরু করছে, আমরা স্বাধীনতা বলতে একটা শব্দ ছিল, ওই শব্দটাকে হারিয়ে ফেলছি। স্বাধীনতা মোটেই আমাদের ছিল না, আমাদের বাপ দাদারও স্বাধীনতা পাইনি। কেন স্বাধীনতা পাইনি? একটা দল আসিয়া বাংলাদেশটাকে এমন ভাবে শোষণ করেছেন, তথাকথিত আওয়ামী লীগ আসিয়া বাংলাদেশকে এমন ভাবে শোষণ করেছেন যে বাংলাদেশে অস্তিত্ব রাখেন নাই। মানুষ সত্য বলবো তো দূরের কথা, যদি কেউ অন্যায় করছে ওই অন্যায়ের সত্যটা সাক্ষী দিতে যায় তাহলে তার উপরে জুলুমের স্টেপ রোলার চলে। আর যদি তার দলীয় কোনো লোকে কোনো অত্যাচার, কোনো জুলুম, কোনো মানুষকে মারপিট, মানুষের উপর জুলুম করে, এর জন্য কোনো বিচার হয় না, কোনো বিচার পাই নাই। কিন্তু যারা আওয়ামী লীগ করছে, ছাত্রলীগ করছে, অন্যান্য লীগের সাথে জড়িত ছিল, এক কথায় সরকারবাদী দলের সাথে জড়িত ছিল, তারা যত প্রকার অন্যায় করেছে তাদের জন্য 7 খুন মাফ হয়ে গেছে। আর যারা সরকারের পক্ষের লোক ছিল না, বিরোধী দলের লোক ছিল, তাদের উপর জুলুমের স্টিম রোলার, একটার পর একটা মামলা, একটার পর একটা মামলা, একটার পর একটা অত্যাচার শুধু বেড়েই চলছে। চরমনাইতে মুফতি ফয়জুল করিমের গায়ে হাত তুলছে, তারও কোনো বিচার হয় নাই। মামুন হক সাহেবকে অন্যায়ভাবে জেলখানায় বন্দী করে রাখছেন অনেক বছর, তারও কোনো বিচার হয় নাই। এমন ভাবে হাজারো আলেম ওলামা জেলখানায় বন্দী ছিল। এমন একটা দেশে আমরা বসবাস করি যে দেশে আলেমদের তালিকা করা হয়, আলেমরা নাকি দুর্নীতির সাথে জড়িত ছিল, কিন্তু যারাই তালিকা করেছে তারাই তো দুর্নীতির সাথে জড়িত ছিল। এই কথাটা কি বলবি? এই কথা বলার মতো সাহস কারো হয় নাই। যে বলছে তাকে জেলখানে নিয়ে গেছে, তার উপরে জুলুমের স্টিম রোলার চালাইছে। যে বলতে চাইছিল তার মুখটাকে বন্ধ করে দিয়েছে। আলেম ওলামার উপর জুলুমের স্টিম রোলার অনেকবার চলছে। 2024 সালে এসে আমরা বাংলাদেশকে আবার স্বাধীন করেছি, আমরা আবার স্বাধীন বাংলাদেশ পেয়েছি। মনে হয় যেন ইনশাল্লাহ আমরা স্বাধীনতাটাও পাবো। সত্য তো বলতে পারবো ইনশাল্লাহ, সত্য যে কথাটা ওটা সবার সামনে প্রকাশ করতে পারবো। এতদিন যদিও কেউ জুলুম করেছে, অন্যায় করেছে, আমরা সত্যটা বলতে পারি নাই, বলার সাহস আমরা অনেকে পাই নাই, কিন্তু যারা বলেছে তাদের উপর জুলুমের স্টিম রোলার চালাইছে। এখন সবাই সত্যটা বলতে পারবে। সত্য, যদি কেউ অন্যায় করে থাকে তাহলে তার অন্যায়ের বিপক্ষে কথা বলতে পারবো, কিন্তু ওই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারতো না, ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলতে পারতো না, যুবলীগের বিরুদ্ধে কথা বলতে পারতো না। এক কথায় যারা সরকারবাদী লোক ছিল তাদের বিরুদ্ধে কোনো কথা বলতো না। কিন্তু এখন 2024 সালে এসে আল্লাহ তাআলা তাদের পতন ঘটিয়ে দিয়েছেন। তাদের পতন এক কথাই আছে, যারা জুলুম করবে তাদের জুলুমের সীমানা একদিন শেষ হয়ে যাবে। জুলুম করতে করতে এত পরিমাণে বেড়ে গেছে, যার কারণে এখন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এইভাবে নমরুদ, ফেরাউন, সাদ্দাত সকলের পতন হয়েছে, হাসিনারও পতন হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন বাংলাদেশ ফিরে পেয়েছি। 1971 সাল দেখি নাই, 2024 সাল দেখেছি। 1971 সালে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, স্বাধীনতা পাই নাই। 2024 সালে এসে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি আলহামদুলিল্লাহ।